প্রিয় দর্শক, নিজের আপন কিশোরী বোনকে হারিয়ে দিশেহারা এক ভাই। তো আপনারা দেখতে পারেন আমার সামনে এই যে ভাই, তাই কিন্তু সুদূর সাতকটা গেছেন এবং ই বাইর একজন বোন, ছোট বোন আসলা, ই বোন কিন্তু হারাই গেছেন, খুঁজা পাওয়া যান না। তো তাই এখন লালাবাজার আইসন এবং লালাবাজার কেন আপনারা চিনেন, লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচিত মুখ ইঞ্জিনিয়ার সুরমান আলী ভাই। তো তানোর দ্বারস্থ হয়েছেন, দ্বারস্থ হওয়ার পরে সুরমান ভাই আমারে ফোন দিছেন। তো বিষয়টা আমারে কইছেন, হওয়ার পরে আমি আসলে আজকে আপনার সম্মুখে এই মুহূর্তে লাইভ আইছি, লাইভ আইতে বাধ্য, কারণ এই বাইর বুক ফাটা যে খান্না আসলে সহ্য করার মতো নয়। আমরা আসলে এই বাইর গেছে একটু জানার চেষ্টা করবো, আসলে কোন দিন আসলে আপনার বোন জইছেন, নিখোঁজ হইছেন, একটু কইবা। সালামু আলাইকুম। আমি ছাতক উপজেলার নোয়ারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আব্দুল আজিজ আমার নাম। গত 16ই মে 3 ঘটিকার সময় আমার বোন জুতা কেনার উদ্দেশ্যে আমাদের বাড়ির থেকে 3 কিলোমিটার দূরত্বে পৌর শহর ছাতকে আইছিল জুতা কিনতে। পরবর্তীতে সময়ে সন্ধ্যা যায় আমার বোন বাড়িতে যায় না। তারপরে আমরা সব জায়গা খোঁজাখুঁজি করার পরে কোনো খোঁজ খবর নিতে পারছি না। পরবর্তীতে লালাবাজারের একজন ব্যবসায়ী ফোন দিয়েছেন আমার আব্বার মোবাইলে, উনিও আগে থেকে পরিচিত। ফোন দেওয়া হয়েছে যে অমুক নামে আইছিল, তো এখন আমি আপনারা ফোন দিতে দিতে আবার এই জায়গা থেকে চলে গেছে। পরবর্তীতে আমরা লালাবাজার আসার পরে আমরা এই লালাবাজারে যে মার্কেটের সিসি ফুটেজ দেখার পরে দেখলাম যে ঠিকই আমার বোন এই মার্কেটে আসছিল। এখন আমি লালাবাজার সত্র এলাকার সবাইরে কইরাম আমার বোন যে ওই জায়গায় যদি কোনো বাড়িতে কেউ আশ্রয় দেওয়া থাকেন, যে আমার বোনের ছবি আছে, আমার আপন বোন, যে আমি ছাতক থানার জিডিও করছি, জিডি নাম্বারও আমার পেপার আমার সাথে আছে। ডকুমেন্টসগুলো দেখাইলি, তার পাশাপাশি আপনি আপনার ছবিটা দেখাইলি আপনার বোনের, তাইলে দর্শকে তো আসলে যারা এখানে আমরা যুক্ত হয়েছেন সবই এলাকার এবং দেশ প্রবাস থেকে দেখরা, তো তারা কিন্তু আসলে শেয়ার করবা, পাশাপাশি আপনার বোনের ছবিটা যদি দেখাইলেন ভালো হইব। আচ্ছা, এক মিনিট। প্রিয় দর্শক, আসলে দেখতে পারা কিনা জানি না, তবে আমরা সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম একটু। ও যে আসলে দেখতে পারা ছবিটা, ও যে ছবিটা দেখরা, এই ছবি হয়েছে গিয়া আসলে দেখতে পারা কিনা জানি না, এই ছবিটা আসলে তানোর বোনির কিশোরী বোন, বয়স 15 থেকে 16 আনুমানিক। তো যাই হোক, আশা করি দেখতে পারছেন তানোর বোন। ও বাইর কিন্তু খান্দাতি বোন। তো আমরা আসলে বয়স আনুমানিক 15 থেকে 16। নাম কিতা? নাম হেনা আক্তার। মুসাম্মদ হেনা আক্তার। যাই হোক, তো আপনারা শুনছেন যে আসলে এই বাইয়ের যে বুক ফাটা কান্নার আর্তনাদ আপনারা শুনছেন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ফাইয়া তাহন, তা আন্তরিকভাবে আমি কইব যে আপনারা অবশ্যই এই সন্ধান দিবা। এবং তারা যতটুকু ধারণা করে যে লালাবাজার এরিয়াতে আইছেন এবং বিভিন্ন সিসি ফুটেজও দেখা গেছে। আমার পাশে যে বাই আছেন, এই বাই গতকালকে আসলাম, আমরা ল্যান্ডমার্কও দেখছিলাম। তাই কিলা খবর পাইছেন যে লালাবাজার থাকি যে বৃহস্পতিবারের রাত আনুমানিক 9টা 2-3 মিনিট ওলার সময়ও লালাবাজার তান বইন্ডে দেখা গেছে। তো ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সও একজনের গেছে আইসন, তার লোকে মাত হইছে। তো তারপরে তারা খবর পাইয়া গতকালকে আইসন। আমরা ল্যান্ডমার্ক শপিং কমপ্লেক্সের যে সিসি ক্যামেরা দ্বারা সবসময় 24 আওয়ার্স আমরা মনিটরিং করি। তো আমরা ওখানে মনিটরিং দেখছি যে সিসি ক্যামেরা দেখছি যে ঠিক আছে তান বই 9টা এত আইসন। পরে খেমনেদি বারোইয়া গেছেন গিয়ে ল্যান্ডমার্ক থেকে খেমনেদি গেছেন, তার কোনো তো তারা এর পরিপ্রেক্ষিতে তারা গতকালকে থাকি এখনো পর্যন্ত তারা লালাবাজার ছাড়ডার না। আজকে তারার লগে আমার পরিচয় হয়েছে মাগরিবাগে। তারা হয়তো অনেক জিনিস যে বইন তো তান আদরের বইন যে চ্যানেলেও দিলে হয়তো কোনো সমস্যা হইতে পারে, এর দায় মানুষে জানাজানি হইব, যার ধরুন তারা আগে কোনো ব্যবস্থা গেছেন না। তারা জিডি করছেন, জিডিটা একটু বাখরছেন, জিডি বাখরছেন তারা তানাত জিডি করছেন। জিডি করি আজকে তারার লগে আলাপ আলোচনা করিয়া হইলাম যে আমি মতিয়া টিভিরে কল করছি। কল করার বাদে হলাম যে লোকাল চ্যানেল আছে, আপনারা যদি সহযোগিতা করেন, কারণ একটা বাই তার বইনার আইছে, তার যে কষ্ট, তার ফ্যামিলির মা বাপ প্রায় পাগল, প্রায় ভাই বোন যারা আছেন তারা যতটুকু জানি তারা 6 ভাই 2 বোন, সব ছোট বোন। তো তারা আসলে খুব কষ্টর মাঝে আছেন, দেখিয়া আমার খুব কষ্ট লাগে। যদি তারা লাগে কিছু করতে পারে মতিয়া টিভি চ্যানেলের মাধ্যমে, যদি যে বা যেখানে যারা আছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তির কাছে ধরা পড়ে যে অন্য কেউ আটকাইয়া রাখছে বা কোনো জায়গাতে একটু যদি দয়া করিয়া যদি
দয়া করিয়া, কারণ দয়া করিয়া যদি আপনারা একটুটা মতিয়া টিভির নম্বর দেওয়া আছে, আর আমার যে ভাই তান বইন আছে তান নম্বরটা দেওয়া হইব, আপনারা দয়া করে যোগাযোগ করবা। একটা আসলে একটা ফ্যামিলি যে কত অসহায়, খালকে থাকি মানুষটা খালকে থাকি লালা বাজার তাই গেছে না, লালা বাজার থেকে বই থাকছে, বুক পড়া আশা নিয়ে বই থাকছে তার বোন সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় বোনগুলো আবার ফিরিয়া পাইব, বুঝছেনি। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করলাম, আমারে যারা চিনন বা যারা আমি আপনারা অনুরোধ করলাম, এই পরিবারের পক্ষ থাকি আমি করলাম, যদি আপনারা তহকা সিচুয়েশন হলা, যদি আমার যদি বই নইতো বা আপনারা যদি বই নইতো, বাতিজি হইতো বা বাগনি হইতো, আপনারা নিজের আপনজন মনে করিয়া আপনারা প্লিজ দয়া করিয়া আপনারা সবে চেষ্টা করবা যাতে তারার বোন গুদারা তারার আতো দিয়া তারার মা বাপর গেছে যাতে আমরা ফিরিয়া দিতাম পারি, সবর সহযোগিতা ছবিটা আবারও দিমু আপনারা, এবং কমেন্টও আমি আপনারা এই ছবিটা দিয়া দিম, ফার্স্ট কমেন্টও আমি পিন করিয়া ছবি দিয়া দিমু আপনারা। এই বাইর যে বইন আছে, এই বইনের নাম হচ্ছে হেনা আক্তার, এবং এই বইনের যদি কোনো কুজ পাইয়া দেখেন অবশ্যই আপনার সন্ধান দিবা। আর আচ্ছা, আব্দুল আজিজ ভাইয়ের বইন কিন্তু হেনা আক্তার, এই হেনা আক্তারের যে আসলে বইন আসলে এই দেখো আপনার ছবিটা আমি স্পষ্টভাবে দেখাইলাম, ক্লিয়ারভাবে দেখাইলাম। এই দেখো আসলে এই যে ফটোটা দেখা, এই যে কিশোরী যে বইন, এই বইনের বয়স 15 থেকে 16, এই বইনগুতা হারাই গেছে। এই বইনগুতা আসলে শপিং করাত মানে কিছু কিনাত গিয়ে আসলে আড়াই গেছে, এবং এই আড়ানির পরে আসলে বৃহস্পতিবারে আড়াইছে, এর পর থেকে কোনো সন্ধান মিলেন না। তবে লালাবাজার সিসি ক্যামেরা সিসি ফুটেজও দেখা গেছে, দেখা গেলে আসলে তারপরেও দেখা যাওয়ার পরে তাই কিন্তু লালাবাজার আইসন হওয়ার পরে গত কদিন ধরে লালাবাজার গত কালকে থেকে লালাবাজার এই খান্না করা, এই দেখো চৌকুর মাঝে ফানি আসলে দেখলে বুক ধরাইন যান না। ইয়া আল্লাহ, ই বাইরে বোন গুতরে আল্লাহ তুমি মিলে দাও। আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করাম রুয়েল আহমেদে আসুন সবে শেয়ার হরকা বেশি বেশি, এই মুহূর্তে 83+ প্রায় 88 মানুষ যুক্ত আসুন, শেয়ার করিয়া আরো বাইরে আরো দেখার সুযোগ করে দেখা, বিশেষ করিয়া দ্রুত শেয়ার করুকা। এখানে ইঞ্জিনিয়ার সুরমান আলী যে ভাই আসুন, আসলে এই লালাবাজারের এই ভাই আসলে তানোর আসলে তাই না আমার ফোন করছেন, ফোন করিয়া কইছেন যে এখানে আওয়া লাগে আমি আইছি। আসলে এই ভাই মাত্তা পারে না, বুক ভরা আশা লইয়া আইছেন যে আসলে লালাবাজার আসলে কোনো না কোনো ব্যক্তি যদি দেখিয়া তখন ফাইয়া তখন তাইলে এই বইনের সন্ধান দিবা। হেনা তার ছবি শো আছে, আমি আরো একটু যদি মাথা লাগে আসলে যেহেতু প্রচুর দর্শক আছেন, আসলে অনেকে বুঝরা না কোনানো কিতা বা খার বই নাড়াইছে কেমনে কিতা, এটা তো বুঝরা না আসলে। আসলে এই ভাইও বুঝে মাত্তা পারে না। আজিজ ভাই আমি আসলে সুরমান ভাই আর একটু বিস্তারিত ভাঙ্গিয়া খাওয়া লাগে, একটু যদি অনুরোধ করলাম। জি হোকা ভাই। আসলে আবারও মতিয়া টিভিরে ধন্যবাদ জানাইলাম। আর একটা চ্যানেলের মাধ্যমে আসলে যদি আমরা এই যে বাইথান বই নারাইছেন, বইনকে খুঁজিয়া প্রায় পাগল, প্রায় ফ্যামিলির অবস্থা খুব শোচনীয়, মা বাপ প্রায় পাগল অবস্থায়, ভাই খালকে থেকে লালাবাজার থেকে তাই যাইরা না, তাই বুক পড়া আশা লইয়া আইসেন যে যদি তাই খবর পাইছেন লালাবাজার আছে, অতএব তান মনের বড় আশা যে লালাবাজার যে কোনো জনে যদি আমরা যদি লালাবাজার থাকি, আমরা যদি সৌদিরবান ব্যক্তিসকল যাবা আছেন যারা যদি চাইরবাই যদি একটু খেয়াল করিয়া আমরা যদি খুঁজ করিয়া যদি লালাবাজার থেকে দাম বাড়ি খুঁজিয়া, তে তারা ভাই কতখান খুশি হইবা, এই ফ্যামিলি কতখান কৃতজ্ঞ থাকবো আপনার কাছে। আমি সকলরে অনুরোধ করলাম যে যেখানো যদি আপনারা একটা মেসেজ পাঠাইবা, শেয়ার করবা যদি কোনো লাখান যদি এই ফ্যামিলি যদি তারার বন্ধে তারার মেয়েরে যদি ফিরিয়া পায়, তে আল্লাহর কাছেও আপনারা অনেক সোয়াবর অধিকারী হইবা, আপনারা অনেক সোয়াব পাইবা, বুঝছেন একটা ফ্যামিলির। ধন্যবাদ ভাই। আমি আসলে একটু দেমুকে উপায় গেছি, আপনি একটু হোক আসলে আপনার বইনের নাম সহ ঠিকানা অনেকে জানতাছে এটা কোন জায়গা কিনে, আসলে জায়গাটা আসলে আপনার এলাকার নাম কোন বাজার? আমরা বাড়ির থেকে 3 কিলোমিটার দূরে ছাতক বাজার। এই ছাতক বাজারে আমার বোন আসছিল জুতা কিনতে, খালাকে নিয়ে সাথে আসার কথা ছিল। পরবর্তীতে দেখা যায় যে খালা আসছে না, এখন আমার বোন শুধু দেখা আসছিল। এখন সন্ধ্যা হওয়ার পরে খালার সাথে যোগাযোগ করা বাদে দেখা যায় খালা গেছেন না বাজারও। পরবর্তীতে আমরা বাজারের সব জায়গায় তুকাইয়া কোন জায়গায় সন্ধ্যায় মিলাইতে পারছি না। পরবর্তীতে একটা সংবাদের ভিত্তিতে আমরা লালাবাজার শুনছি আমার বোন আসছিল। পরবর্তীতে এই দিন শুক্রবার ছিল, আমরা রাত্রে মার্কেট বন্ধ, শুক্রবার ছিল, সিসি ফুটেজ নিতে পারেন নাই। পরবর্তীতে এই মার্কেটের ম্যানেজার ওনারে আমরা খাস মিনতি হইরা ওনার সিসি ফুটেজ দেখা পরে দেখা গেছে যে আমার বোন মার্কেটে ঢুকা পরে প্রায় 6-7 মিনিট অবস্থান করার পরে মার্কেট থেকে বার হয়ে গেছে। পরবর্তীতে আর আমার কিছু জানা নাই। এখন আমি লালাবাজারে আসার উদ্দেশ্য হইলো যে যেহেতু আমার বোন লালাবাজারের মার্কেটে আসছিল, এই আশেপাশে
কোনো কেউ যদি শুরু দিবান ব্যক্তি কমেন্ট কইরা যে আসলে ফজর বাইরে পিকচার দিও ছবি দিও অনেকে ছবি চাইরা আমরা কিন্তু আপনার বইনোর ছবি দিতাম পারমুনি মানুষরে ইনশাআল্লাহ আমার বোনের বাইরে হওয়ার স্বার্থে সবাই ছবিটা পাওক আমিও চাই সবাই ছবিটা দেখিয়া একটু আমার সহযোগিতা করুক। তো প্রিয় দর্শক যে ভাই আমার সামনে তানোর যে বই না হারাইয়া কিন্তু তাই দিশে হারা তো আমরা লোকে তখন ধরিয়া যারা যুক্ত আসলে সবাই ধন্যবাদ জানাইলাম পাশাপাশি ধন্যবাদ জানাইলাম লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সুলমান আলী বাইরে এবং বাইয়ে তানোর বইনের খোঁজ করাত আইসন তাইনোর বই খাইলকে থেকে কিন্তু লালাবাজার অবস্থান করা কিন্তু তানোর বইনের কোনো খোঁজ পাইরা না আমি কিন্তু কমেন্টও ফটো দিয়া দিই মনে আপনারা অবশ্যই আপনারা পাইবা এবং দ্রুত আপনারা শেয়ার করুক এবং শেয়ার করে অন্য বাইরে দেখার সুযোগ করে দৌকা।